হ্যালো ফ্রেন্ডস, নারায়ণ ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু সকলকে। এখানে দেখো, এটা চান্দা মাছ নিয়েছি, এগুলোকে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এই মাছটা অনেকেই খায় না, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। আমার হাজব্যান্ডও বেশি মানে খায় না আর কি। যাই হোক, আমি এখন ভেজে নিচ্ছি মাছগুলো। আর আমার মেয়েও খাবে না এই মাছ। আর এখন এটাকে আমি আলু আর বেগুন ভেজে নিচ্ছি। আর এখানে দেখো, ওটা ওই তাওয়ার মধ্যে আমি বেগুন আলু সব ভেজে নিয়েছি, মাছও ভেজে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি এখন কালো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। তো বিচি ছাড়িয়ে টমেটো দিয়ে দিলাম, হাফ টমেটো দিয়েছি। তোমরা ফুল টমেটো দিবে, আমি হাফ টমেটো দিলাম। তো এটা মানে রান্নাটা এটা এমনি সিম্পল রান্না, কিন্তু এখানে আগে আদা দিয়ে দিলাম, আর এখন একদম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একদম সিম্পল রান্না, আমি ঘরে রান্না করছি সেটাই দিচ্ছি আর কি। এটা কোনো ভালো কোনো রেসিপি না। যাই হোক, এখন এর মধ্যে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। আর এখন হলুদ লবণ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। এখন দেখো, এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিলাম। দিয়ে নিয়ে এখন আবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। এইভাবে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে এখন গরম জল দিয়ে দেব। আর এখন এর মধ্যে বেগুন আলুটা দিয়ে দিলাম। বেগুন আলুটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। আর গরম জল করা আছে, এখন এই গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে মশলা আলু বেগুনের সাথে মিলিয়ে নিচ্ছি। আর একটু গরম জল দেব হয়তো। তো এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কিন্তু মাছগুলো বেশ তাজা থাকে, তো এই জন্য বেশ টেস্ট লাগে খেতে। তো দিয়ে এখন ফুটলে এখন এই ধনেপাতা দিয়ে দেব। মাছটা ঝোলটা ফুটে গেছে, এখন ধনেপাতা দিয়ে এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তো নতুন বন্ধুরা পাশে তোমরা দেখলে অবশ্যই কমেন্টস করবে, আর অবশ্যই সবাই লাইক করে দেখবে। আর পুরনো বন্ধুরা পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।